আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল আর ড্রোনে কাঁপছে ইরানের বিভিন্ন অঞ্চল। কমপক্ষে ৪৩ জন নিহত। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় তেহরানের হামলা। সরকার গঠনের মাত্র ১ মাসের মধ্যে প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড উদ্বোধন প্রধানমন্ত্রীর। পাইলট প্রকল্পের উপকার ভোগীদের উচ্ছ্বাস। সপ্তাহ পেরোলেও দুদকে নিয়োগ হয়নি চেয়ারম্যান কমিশনার, গঠন হয়নি সার্চ কমিটি। রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার তাগিদ বিশেষজ্ঞদের। ৩.৫ বছরেও রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে মিলছে না বিশ্বমানের সেবা। বিএমইউ থেকে আলাদা করে স্বায়ত্তশাসনের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন আরও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপারেশন এপিক ফিউরি। হামলার নতুন ওয়েভে কাঁপছে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চল। সোমবার রাতভর তাণ্ডব চালানো হয়েছে পূর্ব তেহরানে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০ জনের। লোরেস্তান প্রদেশে প্রাণহানির শিকার ৩ শিশু। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাজ শহর। সোমবার রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটি। যৌথ বাহিনীর হামলার টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ অঞ্চলেও আক্রান্ত সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশেহ এবং শাহরিয়ারে হামলা হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটিতেও। আহভাজ ও সিস্তান বালুচিস্তানে পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনা জুড়ে চালিয়ে যাচ্ছে অভিযান। আবারও মিসাইল ছুড়েছে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে মিসাইল। প্রাণ হারিয়েছেন ২ জন। বাহরাইনেও ঘটেছে হতাহতের ঘটনা। সোমবার মানামায় আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে। এতে মৃত্যু হয়েছে ১ জনের, আহত আরও ৮ জন। অন্যদিকে তুরস্কের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করে ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক মিসাইল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে সেটি। ইরানে কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। এখন যুদ্ধ প্রায় শেষের দিকে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন প্রেসিডেন্টের সম্পূর্ণ একার সিদ্ধান্তে যুদ্ধে জড়ানো কতটা আইন সিদ্ধ তা নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে ইরানের চলমান মার্কিন অভিযান এপিক ফিউরির বৈধতা নিয়ে। ট্রাম্প প্রশাসন ইরানে হামলাকে কথিত আত্মরক্ষার অজুহাতে ব্যাখ্যা করলেও অভিযান শুরুর আগে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেননি তিনি, নেননি পার্লামেন্টের অনুমোদন। তাই আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধানের উদাহরণ টেনে এই অভিযানকে আত্মরক্ষা নয় বরং একচেটিয়া সামরিক হামলা বলছেন বিশ্লেষকরা। দেশের হতদরিদ্র নারীদের উন্নয়নে চালু হলো ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে দেশের আরও ১২ জেলায় পাইলটিং কর্মসূচির আওতায় দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড। এতে উচ্ছ্বসিত সুবিধাভোগী নারীরা। নাতিকে নিয়ে সংসার, বাড়ি বাড়ি কাজ করেন তিনি। হতদরিদ্র এই নারীর কাছে ফ্যামিলি কার্ডের ২৫০০ টাকা যেন সোনার হরিণ। প্রথম ধাপে ৩৭,৫৬৭টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ডের সেবা পৌঁছানোর উদ্যোগ নিয়েছে সরকার। ঠাকুরগাঁওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারের বহুমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। চট্টগ্রামে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সরকার গঠনের ১ মাসের মধ্যেই নির্বাচনী ওয়াদা পূরণ করেছে বিএনপি। খুলনা সিটি কর্পোরেশনের ৪,১৫৮ জন নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। এ সময় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় চালুর আশ্বাস দেন খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হয় ফ্যামিলি কার্ড কর্মসূচির। প্রথম ধাপে জেলায় ৪৯৬টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার ৭৯ জন নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেয়েছে হতদরিদ্র ও নিম্নবিত্ত ২৮৮টি পরিবার। কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নের ১,০১০টি পরিবারকে কার্ডের আওতায় আনা হয়েছে। রাজবাড়ীর পাংশায় হাবাসপুরের ১,২০১টি পরিবারকে কার্ড দেয়া হয়। সরকারি এই সুবিধার আওতায় এসেছে সুনামগঞ্জের কুলঞ্জ ইউনিয়নের ৬৯৭টি পরিবার। বান্দরবানে ৮ শতাধিক পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
প্রথম ধাপে 1097টি পরিবার পাবে কার্ড। অভিভাবক শূন্য দুর্নীতি দমন কমিশন সপ্তাহ পেরোলেও নতুন চেয়ারম্যান কমিশনার নিয়োগে গঠন করা হয়নি সার্চ কমিটি। এ অবস্থায় কে হচ্ছেন দুদকের নতুন অভিভাবক তা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ তদবির। তবে নতুন চেয়ারম্যান যিনিই হন না কেন, সাবেক দুদক সংস্কার কমিশন প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে সংস্থাটিকে। রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার মাধ্যমে প্রমাণ দিতে হবে নিরপেক্ষতার। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মাথায় মেয়াদের আগেই পদত্যাগ করেন চেয়ারম্যান আব্দুল মোমেন সহ 2 কমিশনার। এরপর থেকে নেতৃত্ব শূন্য স্বাধীন সংস্থাটি। এতে থমকে গেছে আওয়ামী লীগের ভিআইপিদের দুর্নীতির অনুসন্ধান, তদন্ত সহ কয়েক হাজার মামলার কার্যক্রম। এ অবস্থায় কবে কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার অপেক্ষায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কারা হচ্ছে দুদকের নতুন অভিভাবক এ নিয়েও চলছে আলোচনা। চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারক মোতাহার হোসেন, এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের নাম নিয়ে কানাঘুষা আছে। তবে সংসদের প্রথম অধিবেশনে দুদকের নতুন অধ্যাদেশ বহাল এবং সার্চ কমিটির গঠনের পর এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তবে যেই হোক দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার এক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ ও পেশাগতভাবে সৎদের বিবেচনার উপর জোর দিয়েছেন সাবেক দুদক সংস্কার কমিশন প্রধান। টিআইবি নির্বাহী পরিচালক বলছেন, ক্ষমতাসীন সরকার ও রাজনৈতিক দলের চাপ থাকে দুদকের উপর। এক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে হবে নতুন কমিশনকে। দায়িত্ব নেওয়ার পর সরকার প্রধানের নানামুখী উদ্যোগ ও পদক্ষেপ স্বাধীন ও নিরপেক্ষ দুদক গঠনের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। এজন্য স্বপ্নভঙ্গের গল্প। দেশে বিশ্বমানের হাসপাতাল হলো ঠিকই, কিন্তু মিলছে না সেই সেবা। উদ্বোধনের 3.5 বছর পেরোলেও এখনো জনবলি নিয়োগ হয়নি। এমনকি ঠিক হয়নি হাসপাতালের পরিচালনা পদ্ধতি কেমন হবে। বলছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালের কথা। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয় থেকে আলাদা না করলে সমস্যার সমাধান হবে না। নান্দনিক স্থাপত্য আর বিশ্বমানের চিকিৎসা সুবিধা নিয়ে প্রস্তুত এক হাসপাতাল, নাম সুপার স্পেশালাইজড, যা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলেই তৈরি হয়েছে এটি। ব্যয় হয়েছে 1,500 কোটি টাকার বেশি। হাসপাতালের আউটডোরে কিছু রোগী আসে, আর ভর্তি রোগীও একেবারে কম। 758 শয্যার হাসপাতালে রোগী ভর্তি 50 জনের মতো। 100 শয্যার আইসিইউতে রোগী আছে মাত্র 18টিতে। অথচ অন্য হাসপাতালে আইসিইউ বেড পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। প্রতিদিন সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা হয় ল্যাবে। প্রায় অলস পড়ে আছে শত কোটি টাকার যন্ত্রপাতি। এসি নষ্ট, চলছে ফ্যান। তেমন কাজে আসছে না 14টি অপারেশন থিয়েটার। কথা ছিল এটি হবে সরকারি কর্পোরেট হাসপাতাল, চলবে একজন প্রধান নির্বাহীর অধীনে, বেতন কাঠামো আলাদা। প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না চিকিৎসকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই প্রস্তাব